আপনার অভিমত ব্যক্ত করেন। আমার অভিমত হলো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আজকে এই এক্সপোজিশনে এসে। এটা এক সপ্তাহ ব্যাপী এক্সপোজিশন এবং এখানে তার একটা ভালোর বিষয় সেটা হলো বাংলাদেশের একটা ভাই রাজীব পল, তারও এখানে পেন্টিং আছে। তো সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। এত বিশাল বড় এক্সপোজিশনে বাংলাদেশের এক্সপোজিশন, তাহলে এখানে সব ধরনের না দেখতে পরে বিশ্বাস করার মতো না এত পেন্টিং, এত সুন্দর কাজ করা, সাথে সাথে এরকম সব কিছুই টু ইন ওয়ান, সব কিছুই দেখা হয়ে যাচ্ছে আমাদের। সলিডারিটি আজিফগঞ্জ থেকে কয়েকজন সদস্য মিলে আমরা চলে আসছি আজকে একটা দেখার জন্য। খুব ভালো লাগতেছে রবিবার দিনের দিনটা উপভোগ করতে পারি। ধন্যবাদ। তোমার অভিমত ব্যক্ত করো, আজকে এখানে এসে কিরকম লাগলো? আজকে আসলে অনেক ভালো লাগছে। আমি বিভিন্ন কালচারের আর্ট দেখতে পারলাম, অনেক বিভিন্ন আর্ট, ভাষা নিয়ে আর্ট আছে, হিস্টোরি নিয়ে আর্ট আছে, আর অনেক বিভিন্ন এক্সপিরিয়েন্সও দেখলাম। আর অনেক আমি যে সময় বাঙালি একটা পেন্টিং দেওয়ার পরে আমি অনেক শক হয়ে গেছিলাম, কেন ও পেন্টিংটা অনেক কিছু বলছে, আমাদের বাংলাদেশের কালচারও নিয়েও বলছে, আর বেশি রিলিজিয়াস নিয়েও বলছে। ওটা নিয়ে আমি অনেক খুশি হলাম। আপনার অভিমত কি বলেন, এখানে এসে কিরকম লাগলো? আজকে আমরা একটা আর্ট এক্সিবিশনে আসছি। বাংলাদেশি একজন আর্টিস্ট আমন্ত্রণে সলিডারিটি আজিফগঞ্জের সাথে আজকে আমরা এই আর্ট চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে আসছি। সো বাংলাদেশি রাজীব পল উনি একটা আর্ট প্রদর্শন করছেন এখানে। সো অবশ্যই এটা অনেক অনেক সুন্দর, এবং পাশাপাশি আরও ফ্রান্সের যারা এবং ইন্টারন্যাশনাল যে আর্টিস্টরা ছিল ওনাদের চিত্রাঙ্কন অসাধারণ ছিল, এবং প্রত্যেকটাই মানে যে একবারে দেখে শেষ করার মধ্যে সীমাবদ্ধ রাখাটা আসলে ডিফিকাল্ট হয়েছে আমাদের জন্য। মনে হয়েছে যে বারবার একটা পিকচারই বারবার দেখতে এবং খুঁজে বের করতে আসলে অনেক কিছুই, একটা পিকচারের মধ্যে অনেক কিছুই লুকানো ছিল। এটার এটার ভাবার্থটা ছিল মানুষের কাছে ডিফারেন্ট, একজনের কাছে একরকম। সো চোখকে মানে একটা প্রশান্তি দেওয়ার মতো একটা এক্সিবিশন আজকে দেখলাম। সো খুবই ভালো লাগছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই রাজীব পল, তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এবং সলিডারিটি আজিফগঞ্জকে অসংখ্য ধন্যবাদ এরকম অনুষ্ঠান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনার এক্সিবিশনের কি অভিজ্ঞতা আজকে আমাদেরকে শেয়ার করলেন? আজকে এক্সিবিশনে আইসা আসলে অনেক কিছু দেখতে পেলাম, শিখতে পেলাম। আর যার মাধ্যমে আসা রাজীব পাউল ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশি একজন চিত্রকার, বাংলাদেশি ফরাসি চিত্রকার, উনি দেশে অনেক ভালো একটা পজিশনে গেছেন চিত্রাঙ্কনে। আর ওরা একজাক্টলি আসলে ওনার আমন্ত্রণে আসা এবং দেখা, আইসা ওনার যে চিত্র অঙ্কন দেখলাম, খুব ভালো লাগলো। এবং পাশাপাশি অনেকগুলো চিত্র দেখলাম। চিত্র আসলে প্রত্যেকটা চিত্রকারের মনের ভাব প্রকাশ করছে এমনভাবে যে মনে হয় যে না, এটা বাস্তব কোনো চিত্র না, এটা বাস্তব। যখন আমরা খালি চোখে দেখি দেখা যায় চিত্রর মতো, আবার যখন ক্যামেরার মধ্যে উঠাইতে যাই তখন দেখা যায় যে হুবহু বাস্তবিক যেটা। আর এখানে আইসা অনেক চিত্রকারের সাথে দেখা হলো। এর মধ্যে একজনকে দেখতে পেলাম যে আমাদের এশিয়ার মহিলাদের যে চিত্র, যেটা মহিলারা যে নকশিকাতা খাতা সেলাই করে, ওইটার যে চিত্রাঙ্কন যেটা উনি এটা ফুটাইয়া উঠেছে। এবং উনি এটা শিখে আসছে ইন্ডিয়া থেকে। তো আসলে আমরা বলতে চাইছিলাম যে এটা বাংলাদেশেও হয়, কিন্তু উনি চিনে নাই। পরে আমরা ওনাকে চিনিয়ে দিলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার পাশেই, আর এইসব নকশিকাতা বাঙালি মহিলারাই বেশিরভাগ চিত্রাঙ্কন করে থাকে। তো আসলে এখানে আইসা অনেক ভালো লাগলো। ধন্যবাদ নয়ন ভাইকে এবং আমাদের সলিডারিটি আজিফগঞ্জের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেসি।